রান্না করতে পাইনি, খেতে পাইনি। আমরা ঝর্ণার থেকে খাচ্ছি, ডুবাই এনে খাচ্ছি, ডুবাই খাচ্ছি, যেখানে পাচ্ছি নর্দমা জল খাইয়ে নিচ্ছি। তাহলে আমরা জল চাই, জল চাই, আমাদের জলের দরকার। আমাদের অবস্থা জলের লাগে বুড়া বৃদ্ধি বসে আছে, কখন জল আনবে তখন খাবো। এইটা কি কাণ্ড হচ্ছে? আমাদেরকে জল দিতে হবে, এখনই জল দিতে হবে। এক সপ্তাহ ধরে নেই গ্রামে পানীয় জল সরবরাহ। ক্ষোভে গ্রামের পাশেই তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রায় এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত কল দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ। জল সংকটের বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাননি গ্রামবাসীরা। গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গ্রামের গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, ফুলহরি গ্রামে প্রায় 100 পরিবারের বসবাস। এই গ্রামে দীর্ঘ 7-8 দিন ধরে নলবাহিত যে পানীয় জল সরবরাহ তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এক সপ্তাহের বেশি পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে পাশের গ্রামগুলি থেকে। অন্যদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে ওই ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ চলছিল, সেই রাস্তা তৈরি আটকে রেখে বিক্ষোভ দেখালেন ফুলহরি গ্রামের বাসিন্দারা। এমনকি তারা এও জানালেন, যতদিন পর্যন্ত গ্রামের পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হবে ততদিন ওই রাস্তার কাজ বন্ধ থাকবে। অন্যদিকে খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, ফুলহরি গ্রামে পাশ দিয়ে রাস্তার কাজ চলায় ওই গ্রামের জল সরবরাহের জন্য যে পাইপ লাইন ছিল তাতে কিছু সমস্যা হয়। এর ফলে গ্রামে পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তবে জলের ট্যাঙ্ক পাঠিয়ে আপাতত পানীয় জলের সংকট মেটানোর পাশাপাশি ওই গ্রামে পানীয় জল সরবরাহ নিয়ে যে ব্যবস্থা রয়েছে তার দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা এক সপ্তাহ জল পানি, সে কারণে বিক্ষোভ দেখাচ্ছি। কিসের জল পাননি? ট্যাঙ্কগুলো খাওয়ার জন্য। কোথায় জল খাচ্ছেন তাহলে? আমরা জল নিয়ে আসছি মুকুটমণিপুর থেকে। সেইখানে ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসছি। এত দূর থেকে এইখানে আর ওইখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসতে। তাহলে আমাদের কি আর ঘরে কোনো কাজ যোগ নেই? আমরা এত দূর জল আনতে যাবো, ঘরে জিনিস আছে, ছাগল আছে। আর দিন মজুরে কাজ না, একেবারে সকাল না বেরোলে, কাজে না গেলে খেতেও পাবো না। এবারে জল খাবো, আনতে যাবো না কাজে বেরোবো। বলেছিলেন? হ্যাঁ বলেছি তো, কাকে বলেছিলেন? অনেকদিন থেকেই তো বলা হচ্ছে, কিন্তু রাস্তার কাজের জন্য যারা জল লাইনে কাজ করে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু কোনো ইয়েই নিচ্ছে না, কোনো ব্যবস্থাই করছে না। তো রাস্তার কাজে কি পাইপ টাইপ ফেটে গেছে কোথাও? রাস্তার কাজে পাইপ ফেটেছে না, কি হচ্ছে ওরা বলছে আমরা কাজ করছি, আমাদের জন্য হয় না। যে দেখাশোনা করি তাদের জন্য হচ্ছে, কিন্তু কে করছে, যাকে বলছে, কেউ যাকে বলছে সে বলছে আমি জানি না। এটা আমার এলাকা, আমি তো দেখেছি। আমি পিএইচডি ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা সাময়িক দেরি লাগবে, তো আমি ভিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে। মানে ট্যাঙ্কি করে জল সাপ্লাই দেওয়া? হ্যাঁ হ্যাঁ। তো এই যে জলের যে সমস্যা, এটা কি করে হলো খুঁজে নিয়েছিলেন? ওটা হচ্ছে পঙ্গসাবতী রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5 মিটিং চলছে, পাইপটা বসিয়ে দিয়েছে ওরা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন, চ্যানেল 24/7।